কোনো সময় আপনারা ভেবে দেখেছেন আপনাদের কাছে কিছু একটা টাকা রয়েছে এবং সেই টাকাটা আপনি এমন কোনো জায়গায় ইনভেস্ট করলেন যেখান থেকে আপনি ডাবল রিটার্ন পেলেন। তার মানে দাঁড়াচ্ছে যে আপনি ১,০০,০০০ রেখে ২,০০,০০০ পেলেন। আমরা আলোচনা করব যেখান থেকে আপনারা সিকিউর ডবল রিটার্ন পাবেন, তাও আবার গভর্নমেন্টের দ্বারা। তাহলে বুঝতেই পারছেন এমন কোনো একটি জায়গা রয়েছে যেখানে ইনভেস্ট করে নিশ্চিন্তে আপনি যদি বাড়িতে ঘুমানো তাও আপনি আপনার ডাবল রিটার্ন পাবেন। মানে ১,০০,০০০ রাখলে ২,০০,০০০, ২,০০,০০০ রাখলে ৩,০০,০০০, এই রকম রিটার্ন পাবেন, তাও আবার পুরোপুরি সরকারিভাবে। তাই আজকে আমরা পোস্ট অফিসের কেভিভি কিষাণ বিকাশ পত্র নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা কেভিভিতে ইনভেস্ট করতে পারবেন, ইনভেস্ট করার পর প্রিম্যাচুরিটি করাতে গেলে কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন আপনাদেরকে জানতে হবে, কত দিনে আপনাদের টাকা ডাবল হবে, কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন এবং তার সঙ্গে আর কী কী টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। অনেকেই অনেকদিন ধরে কমেন্ট করছে যে আমরা এনএসএতে ইনভেস্ট করবো না কেভিভি। দেখুন, আমরা ডিটেলসে আলোচনা করব কেভিভি নিয়ে, কিষাণ বিকাশ পত্র নিয়ে, কিন্তু ভিডিও শেষে যখন আমরা ক্যালকুলেশন দেখাবো তখন কিন্তু আমরা এনএসসির সঙ্গে কেভিভির ক্যালকুলেশনও দেখাবো যে কোথায় ইনভেস্ট করে আপনারা সব থেকে বেশি রিটার্ন পেতে পারেন, এনএসসি বেস্ট হবে না কেভিভি। প্রতিটি বিষয় নিয়ে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। আশা করব এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কোথাও কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। সবার প্রথম কিষাণ বিকাশ পত্রে যদি আপনারা অ্যাকাউন্ট ওপেন করান তার জন্য আপনাদেরকে যেতে হবে পোস্ট অফিসে। পোস্ট অফিসে গিয়ে আপনারা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন, আবার সেভিংস অ্যাকাউন্ট ছাড়াও আপনারা কিষাণ বিকাশ কেভিভি অ্যাকাউন্ট ওপেন করাতে পারেন। আপনি যত টাকা ডিপোজিট করবেন সেই টাকা আপনাকে নিয়ে যেতে হবে, প্যান কার্ড, আধার কার্ড, মোবাইল নাম্বার, ইমেল আইডি নিয়ে গেলে আপনারা অ্যাকাউন্ট ওপেন করিয়ে সেখানে আপনি টাকা ডিপোজিট করতে পারবেন, মানে পোস্ট অফিসে। এবার এখানে ডিপেন্ড করছে আপনার সেভিংস অ্যাকাউন্ট চাইলে সেম ডকুমেন্ট নিয়ে গেলেও আপনি সেভিংস অ্যাকাউন্টও ওপেন করাতে পারবেন। কারা কারা এখানে অ্যাকাউন্ট ওপেন করাতে পারবে? আপনি চাইলে জয়েন্ট এবং সিঙ্গেল অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন, তার সঙ্গে মাইনর অ্যাকাউন্টও কিন্তু আপনারা ওপেন করাতে পারবেন। কিন্তু মাইনর অ্যাকাউন্টের ক্ষেত্রে মাইনরের বয়স ১০ বছর হতে হবে এবং যে কোনো একজনকে গার্জিয়ান হিসেবে সেখানে সাইন করতে হবে। এছাড়াও যদি আপনারা চান ৩ জন অ্যাডাল্ট মিলে অ্যাকাউন্ট ওপেন করাতে, সেটাও আপনারা কিন্তু করতে পারবেন। হ্যাঁ, ৩ জন অ্যাডাল্ট মিলেও আপনারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। ডিপোজিট আপনারা করতে পারবেন মিনিমাম ১,০০০ টাকা থেকে এবং ম্যাক্সিমামে কোনো লিমিট নেই। আপনি চাইলে ১০,০০০ হোক, ২০,০০০ হোক, ১,০০,০০০ হোক, ২,০০,০০০ হোক, ৫,০০,০০০, ১০,০০,০০০, যে কোনো অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারবেন। আবারও বলছি, ডিপোজিট মিনিমাম ১,০০০ টাকা থেকে এবং ম্যাক্সিমামে নো লিমিট। আপনারা চাইলে এই কেভিভি অ্যাকাউন্টে নমিনি ফেসিলিটি পাবেন, আপনারা নমিনিও রাখতে পারবেন। কেভিভি অ্যাকাউন্ট ওপেন করানোর সময় আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। হ্যাঁ, বর্তমানে সার্টিফিকেট দেওয়া হয় না, বর্তমানে আপনাকে এরকম একটা পাসবুক দেওয়া হয় যেরকম সেভিংস অ্যাকাউন্টের পাসবুক হয়। আগে এরকমের একটা সার্টিফিকেট দেওয়া হতো, এখন এরকম একটা পাসবুক আপনাকে দেওয়া হবে এবং এই পাসবুকে পুরো ডিটেলসে লেখা থাকবে যে আপনি কতদিনের জন্য ইনভেস্ট করছেন, মানে কতদিন পরে আপনি আপনার ডাবল রিটার্ন পাবেন এবং তার সঙ্গে কত পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, আপনার নাম, সব কিছু জিনিস আগে চেক করে নেবেন পোস্ট অফিস থেকে বের হওয়ার আগে। তাহলে একটা প্রশ্ন এখানে আসে, তাহলে ইন্টারেস্ট রেট কীরকম দিচ্ছে? 7.5% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে কম্পাউন্ডেড ইয়ারলি, সেই হিসেবে ক্যালকুলেট করে আপনার টাকা ডাবল হবে। দেখুন, ২-৩টে কন্ডিশন রয়েছে যেই কারণে আপনারা অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন। এক তো অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে গেলে, দ্বিতীয় কোর্ট বাই অর্ডার এবং তৃতীয় কোনো গ্যাজেটেড অফিসারের সাইন নিয়ে আসলে আপনারা অ্যাকাউন্ট ক্লোজ করাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে ১ টাকারও পেনাল্টি কাটা হবে না। কিন্তু এগুলো ছাড়া যদি আপনি অ্যাকাউন্ট ক্লোজ করাতে বা প্রিম্যাচুরিটি করাতে চান সেই ক্ষেত্রে আপনাকে পেনাল্টি পে করতে হবে। সবার প্রথমে একটা প্রশ্ন আসে, যদি আমরা জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাই সেই ক্ষেত্রে কোনো কারণবশত ফার্স্ট হোল্ডারের ডেথ হয়ে গেল, তাহলে তো অ্যাকাউন্টটা আপনি বললেন যে ডেথ হয়ে গেলে অ্যাকাউন্ট হোল্ডারের সেই অ্যাকাউন্টটি ক্লোজ হয়ে যায় বা ক্লোজ করানো যায়, তখন কোনো পেনাল্টি কাটা হয় না। কিন্তু এই ক্ষেত্রে যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, সেকেন্ড হোল্ডার কী করবে? সেকেন্ড হোল্ডার চাইলে সেই অ্যাকাউন্টটিকে কন্টিনিউ করতে পারবে, সে তখন ফার্স্ট হোল্ডার হয়ে যাবে এবং চাইলে সে ক্লোজও করাতে পারবে। দুই ক্ষেত্রে কোনো পেনাল্টি বা কোনো এক্সট্রা চার্জ দিতে হয় না। কিন্তু যদি এইসব কারণ ছাড়া আপনারা অ্যাকাউন্ট প্রিম্যাচুরিটি বা ক্লোজ করান তাহলে আপনাদেরকে কিন্তু সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্ট রেট দেওয়া হয়। উইথড্র করাতে পারবেন ২ বছর ৬ মাস পর থেকে, মানে আজকে যদি আপনি ডিপোজিট করেন আপনি ২ বছর ৬ মাস অবধি এই অ্যাকাউন্ট আপনারা ক্লোজ করাতে পারবেন না। ক্রিটিক্যাল ইলনেস বা যেটা বললাম কোর্ট বাই অর্ডার, সেগুলো কারণ ছাড়া আপনি কোনোভাবেই ক্লোজ করাতে পারবেন না বা প্রিম্যাচুরিটি করাতে পারবেন না। এবার ওগুলো কারণ ছাড়া যদি প্রিম্যাচুরিটি করাতে হয় তাহলে আপনাকে যেতে হবে ২ বছর ৬ মাস পরে গিয়ে, মানে অ্যাকাউন্ট ওপেন করার ২ বছর ৬ মাস পরে গিয়ে আপনি প্রিম্যাচুরিটি বা ক্লোজ করাতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো। সেই ক্ষেত্রে আপনাকে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট রেট সেটা আপনাকে দেওয়া হবে। তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে আমরা আমাদের টাকা কত দিনের জন্য ডিপোজিট করব? আপনারা আপনাদের টাকা ৯ বছর ৭ মাসের জন্য ডিপোজিট করবেন। ধরে নিন ১১৫ মাস। এই ক্ষেত্রে ৯ বছর ৭ মাসে আপনারা আপনাদের টাকা ডাবল করে রিটার্ন পাবেন। এবার অনেকেরই প্রশ্ন আসবে যে এত দিনের জন্য টাকা ইনভেস্ট করব। দেখুন, আপনারা যদি আদার্স কোনো জায়গায় টাকা ইনভেস্ট করেন তাহলে কি হয়,
রিস্ক থাকে যে আমাদের টাকা ডুবে যেতে পারে। কিন্তু এখানে টাইম পিরিয়ডটা একটু বেশি হলেও আপনাদের কাছে একটা গ্যারান্টি রয়েছে আমাদের টাকা ডুববে না, আমরা ডাবল করেই রিটার্ন পাবো। তো যারাই বেস্ট ইনভেস্টমেন্ট চায় বা সেভ ইনভেস্টমেন্ট চায় তাদের জন্য কেভিভি স্কিমটা খুবই প্রিয়। এবং তার সঙ্গে এই স্কিমটি আজকে থেকে না, বহু দিন আগে থেকে এই স্কিমটি চলছে এবং এই স্কিমে এখনও প্রচুর লোক ইনভেস্টও করছে। আপনারা হয়তো অনেকেই এখন ভাবছেন যে আমরা কেভিবি কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট থেকে ট্যাক্সের বেনিফিট পাবো কিনা। দেখুন, ট্যাক্সের বেনিফিট আপনারা কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট থেকে পাবেন না। এই স্কিম থেকে কোনো ট্যাক্সের বেনিফিট পাওয়া যায় না। ট্যাক্সের বেনিফিটের জন্য আলাদা স্কিম রয়েছে, সেখানে আপনারা ইনভেস্ট করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেই সব ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। দেখুন, বর্তমানে আপনারা চাইলে কিষাণ বিকাশ পত্রতে ইনভেস্ট দুই রকমভাবে করতে পারেন, একটা অনলাইন একটা অফলাইন। পোস্ট অফিস ভিজিট করে আপনারা করতে পারবেন, আবার চাইলে আপনারা বাড়িতে অনলাইনেও এখন করতে পারেন। এরকম সুবিধাও কিন্তু পোস্ট অফিস নিয়ে এসেছে। আপনারা চাইলে কেভিবি থেকে লোন নিতে পারবেন। আপনার ডিপোজিট অ্যামাউন্ট, মনে করুন আপনি 10 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন বা 2 লক্ষ টাকা, তার 75%-এর মতো আপনি লোন পাবেন, ম্যাক্সিমাম 75%। এবং মিনিমাম আপনি তার থেকে 20%, 30%, 40% লোন তো পাবেনই। চলুন এবার একটা ছোট্ট ক্যালকুলেশন দেখে নিই যে কীরকম টাকা রাখলে আমরা কেভিবি কিষাণ বিকাশ পত্র থেকে কীরকম রিটার্ন পেতে পারি। দেখুন, সবার প্রথম আমরা ধরে নিচ্ছি যে আমরা এনএসসি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ইনভেস্ট করব। কত টাকা ইনভেস্ট করব? 1 লক্ষ টাকা ইনভেস্ট করব, যেখানে বর্তমানে 7.7% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে। এই 7.7% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা বা আমরা যে রিটার্নটা পাবো 44,903 টাকা। এটা কিন্তু আমাদের ইনকাম, মানে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো এনএসসি স্কিম থেকে 1 লক্ষ টাকা রাখলে। সেখানে যে রিটার্নটা দাঁড়াবে 1,44,903 টাকা। এই টাকাটা রিটার্ন পাবো আমরা 5 বছর পরে গিয়ে। মানে এই স্কিমটি কিন্তু 5 বছরের স্কিম। এবার আমরা 5 বছরের জন্য ইনভেস্ট করলাম, 1 লক্ষ টাকা, 44,903 টাকা ইনকাম করতে পারলাম। এই 3 টাকা তো আমরা ইনভেস্ট করতে পারবো না, আমরা আগেই বলেছি আমাদের এনএসসি ভিডিওতে। তাহলে আমরা এখন যেই ইনভেস্ট করতে পারবো সেটা হলো 1,44,900 টাকা। এই 5 বছর কমপ্লিট হওয়ার পরের দিন গিয়েই কিন্তু আমরা ইনভেস্টটা করব। সেখানে 7.7% ইন্টারেস্ট রেট যদি দেওয়া হয় তাহলে 65,056 টাকা আমরা কিন্তু এই টাকাটা ইনকাম করতে পারবো। তার মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট গিয়ে কত দাঁড়াচ্ছে? 2,09,965 টাকা। এই টাকা আমরা পাবো। কতদিন পরে পাবো? আগে দেখুন আমরা 5 বছরের জন্য ইনভেস্ট করেছিলাম, পরে আবার আমরা 5 বছরের জন্য ইনভেস্ট করলাম। তো দুটো মিলিয়ে 10 বছরের জন্য ইনভেস্ট করে আমরা কিন্তু এই টাকাটা রিটার্ন পাচ্ছি, 2,09,965। সেই জায়গায় যদি আমরা কেভিবি কিষাণ বিকাশ পত্রে ইনভেস্ট করতাম, 9 বছর 7 মাসের জন্য ইনভেস্ট করতাম, তখন কিন্তু আমরা 1 লক্ষ টাকা রাখলে 2 লক্ষ টাকা পেতাম। কতদিনে? এই 9 বছর 7 মাসে। এবার যদি আমরা শুধুমাত্র 5 মাস এক্সট্রা করে দিই, কারণ এখানে আমরা 10 বছরের জন্য রেখেছিলাম এবং কেভিবিতে 9 বছর 7 মাসের জন্য টাকা রাখতে হয়। যদি আমরা আর 5 মাস বাড়িয়ে দিই তাহলে আমাদের ডিফারেন্সটা কত জানেন? দেখুন, 9,965 টাকা আপনারা বা আমরা বেশি পাবো। কোথা থেকে বেশি পাবো? এনএসসি থেকে বেশি পাবো। কতদিনে? শুধুমাত্র 5 মাস ইনভেস্ট করলেই। এই টাকাটা 5 মাসের জন্য রাখলে আমরা 9,965 টাকা রিটার্ন পাবো। তাহলে বুঝতেই পারছেন 1 লক্ষ টাকাকে 2 লক্ষ করতে গেলে কেভিবি বেস্ট, কিন্তু এনএসসিতে রাখলে আমরা 9,965 টাকা বেশি পাবো 5 মাসে, যেটা হয়তো অন্যান্য কোনো স্কিমে এত টাকা রিটার্ন দেবে না আপনাদের 5 মাসে। এনএসসি থেকে আবার কি পাবো? আমরা পাবো ট্যাক্সের বেনিফিট। এইটাও কিন্তু বেনিফিট রয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, তাহলে তো আপনি বলছেন এনএসসি বেস্ট। দেখুন, অনেকেই রয়েছে এই যে 5 বছর ইনভেস্ট করলো, করার পরে আবার এই 5 বছর পরে গিয়ে যে এই ইন্টারেস্ট রেটটা এনএসসিতে দিবে তার কি কোনো গ্যারান্টি রয়েছে? কোনো গ্যারান্টি নেই। কিন্তু কেভিবিতে যদি আপনি ইনভেস্ট করেন, 9 বছর 7 মাস পরে আপনি আপনার টাকা ডাবল করেই পাবেন রিটার্ন, মাঝখানে যাই হোক না কেন। তাহলে এখানে কোনো আপনার গ্যারান্টি নেই যে আপনি পরের 5 বছরে 7.7%ই পাবেন। যদি আপনি 6.2% পান তাহলে কিন্তু ক্যালকুলেশন অন্যরকম হয়ে যাবে। সেই ক্ষেত্রে যারা ভাবেন যে রিস্ক নেবেন না তারা কেভিবিতে ইনভেস্ট করুন। যারা ভাবেন যে একটু রিস্ক নিয়ে দেখতে পারি তাহলে তারা এনএসসিতে ইনভেস্ট করুন। এটাই আমি আপনাদেরকে সাজেস্ট করব। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি, যেখানে আমরা কিষাণ বিকাশ পত্র নিয়ে আলাদাভাবে আলোচনা করেছি এবং তার সঙ্গে আমরা দেখেছি যে এনএসসি থেকে বেটার হবে না এনএসসিতে ইনভেস্ট করাটা বেটার হবে, পুরো ডিটেলসে আলোচনা করেছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে এই ভিডিওটি বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।